নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজ রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। কী রান্না হবে চলো দেখতে থাকি। কী রান্না হচ্ছে না হচ্ছে দেখতে থাকি। পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলুন। তা আমি আজকে রান্না করবো চিকেন। তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো আদা রসুন। আজকে কিন্তু কোনো কিছু করবো না, শুধু চাটনি আর পাঁপড় ভাজা আর চিকেনের ঝোল। প্রতিদিনের মতন সব মশলা এখানটায় অ্যাড করে নিয়েছি, মানে যা যা প্রয়োজনীয় মশলা সব এখানে দিয়েছি। মানে চিকেনে যা যা মশলা আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব পেস্ট করে নিয়েছি। ভাত হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, চিকেন। রবিবার কিন্তু আজকে রবিবার হলেও আমি কিছু করিনি, খালি চাটনি আর চিকেন, বেশি কিছু করি না। আর মানে আমের আচার বানাবো বলে আমি ওখানে রেখে দিয়েছি, আম কাটবো, গুটি আর আম রেখে দিয়েছি। এখন তরকারিটা বসিয়ে, এই জন্যে বিশেষ করে কিছু আর করিনি, কারণ ওগুলো বানাতে একটু টাইম লাগবে। তার জন্য চিকেনের ঝোলটা বসিয়ে দিয়ে আমি ওখানে কাটবো। চলো, ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে। আর তোমরা কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বললে আমার ভালো লাগে। তো এই ভিডিওটা করতেও আমার একটা ইয়ে হয়, মানে নিজের এটাও মানে বেড়ে যায় যে না আমি প্রতিদিন ভিডিও করবো। সবাই দেখে যাচ্ছে, কেউ কমেন্ট করছি না। কে কোথায় থেকে দেখছি কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। আমি আগের দিন ঝড় হয়েছিল না, কালকে ঝড় হলো, তা একজন মানে আমাদের সামনে বাড়ি একজন মানে তাদের বাড়ি আমরা গাছে দিয়েছিল, দিয়ে আমার দিয়ে গেছে। বললো আমি কিনবো বলেছিলাম, বলে না তো কিনতে হবে না, আমি দিচ্ছি, আমি এত আমি কী করবো, আমিও আচার করি তোরাও আচার, বলেই দিয়ে গেছে। বলবো তো চলো এবার বিলগুলো দিয়ে দিই। কাঁচা লঙ্কা কেটে এর সঙ্গে আদা রসুন সঙ্গে বেটে নিচে দিয়ে গুঁড়ো লঙ্কা অল্প দিই। কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কাগুলো অল্প দিই। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে, জিরে গুঁড়ো,
এটা বসিয়ে দিয়ে তবে আমিও কাটবো। কেটে বেশি তো রোদে দেবো না, অল্প একটুখানি টাইম, এখন তেমন বেলা হয়নি, একটুখানি টাইম রোদে দেওয়ার জন্য তাড়াতাড়ি করছি। রোদে দিতে গেলে তো তখন বেলা হয়ে গেলে রোদ চলে যাবে, তার জন্য কটা কেটে এখন তরকারিটা বসিয়ে কেটে রোদে দেবো, দিয়ে অল্প একটু রোদ খাইয়ে 3 ঘন্টা 4 ঘন্টার মতন, তাই অত না, দিয়ে তুলে নিয়ে আচারটা বানাবো। মিষ্টি আচার বানাবো আর টক আচার বানাবো। যা গরম পড়েছে, যদি আমের আচার রেসিপিটা দিতে পারি তো দেবো, নইলে দেবো না, কিছু মনে করবে না। গরমের মধ্যে তো, আর বেলা হয়ে গেলে খাওয়ার জন্য সব হুড়ি করে, এই সময় ক্যামেরার করার মতন, মানে কেউ ধরার মতন নিতে একা করতে হবে ক্যামেরা। আর এই কটা হচ্ছে কি মিষ্টি আচার বানানো, আর এই কটা হচ্ছে কি টক আচার। মিষ্টি আচারটা বানানোর জন্য আগে থেকে আম কেটে নিয়ে একটু হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম সামান্য। বেশিক্ষণ রোদে দিলে আবার তো চামড়ির মতন হয়ে যাবে, তার জন্য বেশিক্ষণ রোদে রাখি, অল্প মানে রোদে দিয়ে, অল্প টাইম রোদে দিয়ে আর তুলে রেখে দিই। তোমাদের দাদাভাই বাজারে গেছে, মা জানি বলে যাচ্ছে, কিন্তু মা জানলেই না রান্না করবেন, রেখে দেবে। আর কালকে সোমবার আবার আমাদের ছুটি নেই, তাহলে তো রেখে দেবো ওরা। চলো তাহলে আমি এখন কষাতে থাকি, কষিয়ে জল দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে?